ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ওগো আল্লাহর হাবিব, প্রিয় নবী, আখিরি নবী, আপনার জন্যই তো আজ আমরা গুনার খাদান থেকে, একেবারেই জাহান্নামের কিনারা থেকে মুক্তি পেয়ে আমরা আজ সরল সহজ পথে আল্লাহর জান্নাতের দোরগোড়ায় আসতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পৃথিবীতে না আসতেন, আপনার সাক্ষাৎ মোলাকাত যদি আমাদের জীবনে না হতো, আপনার সোহবাত যদি না পেতাম, তাহলে আমরা গুনার সাগরে হাবুডুবু খেয়ে পড়ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কিনারায় আমরা পৌঁছে গিয়েছিলাম। এমন কোনো শরীয়ত বিরোধী কাজ ছিল না যেটা আমরা করিনি, আমাদের দ্বারাই হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুন রাহাজানি, ছিনতাই, পকেটমারি, মার্ডার আল্লাহর নবীর জামানায়, আমার নবীর পৃথিবীতে আগমনের সময়, ওই সময়টাতে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন যুগ বলে অভিহিত করা হয়েছে। হে সোনার মালিক, শুনলে আপনি অবাক হবেন, তখনকার সময়ের মানুষ কত হিংস্র ছিল। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসেন, ওই সময়তে জন্ম দেওয়া মহিলাগুলোকে, নিজের জন্ম দেওয়া টুকটুকে কন্যা সন্তানগুলোকে নিজের হাতে মেরে ফেলতো, মার্ডার করে দিত, গলা টিপে মেরে ফেলতো, তাদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার দিত না। হে জওয়ান যুবকেরা, এইরকম এক পরিস্থিতিতে আল্লাহ নবী পৃথিবীতে এলেন। নবী পাকের আগমনকে কেন্দ্র করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া, অন্ধকারে ডুবে যাওয়া, গুনার সাগরে হাবুডুবু খাওয়া ওই মানুষগুলোকে আল্লাহর নবীর, আমার নবী পাকের সুন্দর পরিবেশ, সুন্দর আচরণ, আল্লাহর নবীর উত্তম আদর্শ, আমার নবী পাকের তাওহীদের দাওয়াত তাদেরকে জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এক একজন সাহাবী আমাদের জন্য তারা ইতিহাস হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, সোনার মালিকেরা, আল্লাহর নবীর সোহবত পেয়ে, নবীর আদর্শে আদর্শিত হয়ে এই পৃথিবীতে 10 জন সাহাবী, 10 জন সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতি ঘোষিত হয়ে গেছে। জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? এ রাম জীবনপুরের সোনার মালিকেরা, প্রিয় নবী হাবিবুল্লাহ সাহাবী বললেন, হুজুর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলাম, সেইখান থেকে হাত ধরে তুলে আনার মতো করে আপনি আমাদেরকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তাই আপনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনার জন্যেই আজ আমরা জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেছি। কিন্তু হুজুর আপনি মরে গেলে আমাদের জন্য লাভ, এটা কেমন লাভ আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আমাকে আমার আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন, এমন মর্যাদা সম্পন্ন নবী বানিয়েছেন। আমার পূর্বে পৃথিবীতে যতগুলো নবী, রসুল, পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা ছিল সমস্ত নবী রসুলরা, তারা ছিল আঞ্চলিক নবী, এক একটা এলাকা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নবী, এক একটা জাতির জন্যে, এক একটা কওমের জন্যে, এক একটা গোষ্ঠীর জন্যে, এক একটা নির্দিষ্ট এলাকার উপরে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন। ব্যতিক্রমী আমি আখিরি নবী, আমাকে আমার আল্লাহ কোনো জাতির জন্যে, কোনো গোষ্ঠীর জন্যে, কোনো কওমের জন্যে, কোনো নির্দিষ্ট এলাকার জন্যে নবী করে পাঠায় নাই। আমাকে আমার আল্লাহ টোটাল পৃথিবীতে সৃষ্টি রহস্যময় সৃষ্টি জগতে, তামাম সৃষ্টি জগতের জন্যে আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমাকে গোটা বিশ্বজগৎ বললে নবীর
করা হয় নবীর জন্য ছোট হয়ে যায়। আমার আল্লাহ পাক প্রিয় নবী আখিরি নবীকে ইহ জগৎ পরজগৎ মহাজগৎ তিন জগতের জন্যে নবীদের নবী রাসূলদের রাসূল নেতাদের নেতা লিডারের লিডার হিসাবে বিশ্ব নবী হিসাবে আন্তর্জাতিক নবী হিসাবে আমার আল্লাহ আমার নবী আখিরি নবীকে আল্লাহ পাক আন্তর্জাতিক নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলা যাবে না? ও রামজীবনপুরের সোনার মানিকেরা, তাই প্রিয় নবী বললেন আমাকে আমার আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমি নবী মারা যাবার পরে গোটা পৃথিবীর উম্মাত উম্মাতি রামজীবনপুরের মেয়ে ছেলে, রামজীবনপুরের বেটা ছেলে, রামজীবনপুরের কলেমাওয়ালারা কে কোন কাজে সময়টা ব্যয় করে দৈনন্দিনের খতিয়ান আমি রাসূলুল্লাহ আমার কাছে জমা করা হবে, আমার কাছে এনে হাজির করিয়ে দেওয়া হবে। আমি রাসূল দেখব কে নেকির কাজ করেছে আর কে গুনার কাজ করেছে, কার জীবনে নেকির কাজ হয়েছে কার জীবনে গুনার কাজ হয়েছে। আমি রাসূলুল্লাহ প্রত্যেকের আমলনামা আমার কাছে আমার আল্লাহর তরফ থেকে পৌঁছে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ সকলের নেক আমল বদ আমল সব ব্যাপারে আমি রাসূল আমার কাছে খবর দেওয়া হবে। তাই কবরের জমিন থেকে আমি রাসূলুল্লাহ রামজীবনপুরের যে সমস্ত পাগল অনুসারী অনুগামী আমার ভক্তরা জীবনে নেকি বেশি করেছে দৈনন্দিন দিনে সারাটা দিন 12টা ঘন্টায় সারাটা রাত 12টা ঘন্টায় যারা নেকি বেশি করেছে আমি রাসূলুল্লাহ মদিনার মাটি থেকে ওদের জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করে নেব। আর যারা জীবনে নেকির চাইতে গুনাহ বেশি করেছে, যাদের জীবনে সারা দিনে বেশি গুনাহ হয়েছে, সারা রাতে বেশি গুনাহ করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা মদিনার জমিন থেকে আমার ওই গুনাহগার গুনাহগারিনী উম্মাত উম্মাতীদের জন্য আল্লাহর শাহী দরবারে তওবা ইস্তেগফার করে আমি রাসূলুল্লাহ ওদের গুনাহ মাফি করে দেওয়ার জন্য গুনাহ মাফির জন্য আমি নবী ওদের জন্য দোয়া চাইব। জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আজকের 3রা চৈত্র অনুষ্ঠিত এই জান্নাতের বাগানকে কেন্দ্র করে রামজীবনপুর গ্রামের কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালনকারী কর্তৃপক্ষের তরফ থেকে আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার বন্ধুবর হযরত মাওলানা মুফতি বাকি বিল্লাহ সাহেব, সেই সাথে সাথে আরও অন্যান্য আলেমে দ্বীন হাফেজে কোরআন আল্লাহর কাবা প্রদক্ষিণকারী আল্লাহর হাজী বান্দাগণেরা মহান স্রষ্টার শাহী দরবারে আলোচনার সূচনাতে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান স্রষ্টা আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে শুকরিয়া আদায় করার জন্যে জবান দান করেছেন। আল্লাহর প্রশংসা করার ব্যাপারে গড়িমসি না করে আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু উচ্চ আওয়াজে প্রশংসা করা যাবে ভাই? হ্যাঁ, সবাই পারবো ইনশাল্লাহ? তাহলে সবাই মিলে একটু আল্লাহর দেওয়া জবানের ভাষা, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া বলবালা, আল্লাহর দেওয়া শক্তি সবাই মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো প্রশংসা করা যাবে? তাহলে একমাত্র প্রশংসা যার, তিনি হলেন আমাদের স্রষ্টা মহান আল্লাহর, মহান রব্বুল আলামিনের প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন, আমি বক্তা, আমার যদি সবাই প্রশংসা করে ভালো বলে, তাহলে 38-39 ইঞ্চি আমার ছাতি ছিনা, এটা অলরেডি অটোমেটিক 2 ইঞ্চি বেড়ে যাবে না? যাবে না? ওরে বাবা রে, আমি কি না জানি বক্তা রে, আমার প্রশংসা করছে। আর
এই প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমাকে যদি আপনারা প্রশংসা করেন তাহলে বিনিময়ে একটা লাভ পাওয়া যায়। লাভটা কি? সেটা হলো ভালো ওয়াজ শোনা যাবে। যখন আমার প্রশংসা করবেন তখন ভালো ওয়াজ করার জন্য মনটা চাইবে। আপনি কোনো ডাক্তারের প্রশংসা করবেন, দেখবেন তার কাছ থেকে ভালো চিকিৎসা পাওয়া যাবে। যাবে না? যাবে না? আপনি মাস্টারের প্রশংসা করবেন, তার কাছ থেকে ভালো শিক্ষা পাওয়া যাবে। ঠিক তেমনি আমরা প্রশংসা করেছি, জোরে বলেন, প্রশংসা করেছি আল্লাহর। বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? দেবে না? এই ছেলেরা কি দেবে গো? আল্লাহ কি দেবে? জোরে বলেন। প্রশংসার বিনিময়ে পুরস্কার হিসাবে আল্লাহ কি দেবেন? প্রিয় নবী বললেন, পৃথিবীর কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহর প্রশংসা করে আর তার প্রশংসায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, তার প্রশংসায় যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে ও রামজীবনপুরের জওয়ান যুবকেরা, বাস্তব জগতে দেখা যায় মাস্টারের প্রশংসা করলে ভালো শিক্ষা পাওয়া যায়, বক্তার প্রশংসা করলে ভালো ওয়াজ শোনা যায়, ডাক্তারের প্রশংসা করলে ভালো চিকিৎসা পাওয়া যায়। প্রিয় নবী, আখিরি নবী, নূরু নবী হাবিবুল্লাহ জানালেন, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি আমার আল্লাহর প্রশংসা করে আর তার প্রশংসায় আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, বিনিময়ে পুরস্কার হিসাবে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দয়ার জান্নাত নসিব করে দেয়। জোরে বলা যাবে না? তাহলে আমরা প্রশংসা করলাম কার? আমাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা আশাবাদী হতে পারি না? পারি না? আমি গুনাহগার খায়রুজ্জামান আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি সূরার সূচনার কয়েকটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা আপনাদের কাছে একটু তেলাওয়াত করেছি। সাথে সাথে রাসূলুল্লাহর মুখশ্রিত বাণী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। সাথে সৌভাগ্যবান, তকদিরওয়ালা, নসিবওয়ালা, কপালওয়ালা আখিরি নবীর উম্মাত হিসাবে আপনাদেরকে পেয়েছি। আখিরি নবীর উম্মাত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা যে আখিরি নবীর উম্মাত, আখিরি নবীর অনুসারী, আখিরি নবীর অনুগামী, এর জন্যে রামজীবনপুর গ্রামের অধিবাসী আমরা সবাই খুশি না বেজা? জোরে বলেন, সবাই খুশি? আমরা সবাই খুশি আখিরি নবীর উম্মাত হতে পেরে। আমার নবী, আপনার নবী, আমাদের নবী, এহ জগৎ তথা পর জগতের কান্ডারি দো জাহানের বাদশাহ নূর নবী হাবিবুল্লাহ সোনার জবানে বলেছেন, আল্লাহর রসুল সোনার জবানে, নূরের জবানে ঘোষণা দিয়েছেন যে আমি আখিরি নবী। আল্লাহ আমাকে দোস্ত, বন্ধু, মাহবুব হিসাবে আমাকে আল্লাহ আখিরি নবী হিসাবে দায়িত্ব প্রদান করে আমাকে দিয়েই নবুয়তের দপ্তর সমাপ্তি করে আমি আখিরি পয়গম্বর হিসাবে আমাকে আল্লাহ নির্বাচিত করে দায়িত্ব প্রদান করে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন। এবং আমার অনুসারী আর অনুগামী যারা, তাদেরকেও আল্লাহ পৃথিবীতে সবার শেষে পাঠিয়েছেন। কিন্তু আমি আখিরি নবী হিসাবে আল্লাহ আমার অনুসারীদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যে আমি রসুল বলছি, আমার অনুসারী অনুগামীরা পৃথিবীতে এসেছে সবার শেষে। হাসরের মাঠে আমার আল্লাহ সম্মান এবং মর্যাদা সম্পন্ন করে আমি রসুলুল্লাহ আমার উম্মাত উম্মতিদেরকে রাখবেন সকলের আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আরো জোরে হয় না? সেই নবী মদিনাতুল মুনাওয়ারায় উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদের জন্যে আল্লাহর রসুল রোনাজারি করে আছেন। আমার নবী আমাদের জন্য রোনাজারি অবস্থায়, চিন্তায়।
আমার নবী বলেছিলেন, আমাকে আমার আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন, আমাকে আমার আল্লাহ এমন বন্ধু করে পাঠিয়েছেন যে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ তোমাদের জন্যে বাঁচিয়ে রাখলেও লাভ, আমি নবী বেঁচে থাকলেও লাভ, আবার আমি রাসূল মরে গেলেও তোমাদের জন্যে লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এখন আমার নবী বললেন আমি বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ। আমাদের বিশ্বাস হয়? এই আমার নবী মরে গিয়ে আমাদের লাভ বিশ্বাস হয়? আমি কথাটা বলেছি যে আমার নবী নিজে বলেছেন, আমাকে আল্লাহ এমন নবী করেছেন আমি বেঁচে থাকলেও তোমাদের লাভ, আমি মরে গেলেও, জোরে বলেন, আমি মরে গেলেও লাভ। এখন এইখানেই তো বিতর্ক শুরু। সবাই মিলে বলেন আমার নবী মুর্দা নবী না জিন্দা নবী? সকলের জবানের ভাষা শুনতে পেলাম না, একটু সবাই মিলে বলেন মুর্দা না জিন্দা? আমার নবী মওতুন নবী না হায়াতুন নবী? সকলে মিলে বলেন। এখানেই তো আমাদের সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে না। আমরা বলছি আমার নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, পৃথিবীর যত্রতত্র যেখানে খুশি সেখানে ইচ্ছা আমার নবী ভ্রমণ করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। করি না? করি না? জোরে বলেন, করি না? করি না? কিন্তু আমাদেরই মতো লম্বা জামা, আমাদেরই মতো জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, ইমানের কলেমা, মোল্লা মৌলবি হিসাবে স্টেজে উঠে ওয়াজ ও নসিহাত করছে, ভাষণও দিচ্ছে। তাদের কথা হলো নবী মরে গেছে, নবীদের আত্মা কবরে আটকানো আছে, কবর থেকে কোথাও বার হতে পারে না। এ বিশ্বাসের বিশ্বাসী তারা। রিসেন্টলি এই বিষয়টা নিয়েই তো গোটা বাংলা কেন গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাড় চলছে। কি চলছে না? চলছে। এই বিষয়টা নিয়েই চলছে যে নবীর আত্মা কবরে আটকানো আছে, নবীর আত্মা কোথাও যেতে পারে না, কবরেই আটকানো আছে, ওখানেই আটকে আছে। অতএব নবী ফুরফুরায় এসেছে, এটা মানা যাবে না। নবী ফুরফুরায় এসেছিলেন, এটা মানা যাবে না। নবীরা আসতে পারেই না। এই নিয়েই তো ওই অখ্যাত কুখ্যাত ব্যক্তির আলোচনাটা, সমালোচনাটা চলছে গোটা বাংলা, গোটা ভারত জুড়ে। এখন আমার নবী যদি হায়াতুন নবী হন, আমার নবী যদি জিন্দা নবী হন, তাহলে সেই নবী সোনার জামানে ঘোষণা দিয়েছেন যে আমি বেঁচে থাকলেও তোমাদের জন্য লাভ, আবার আমি মরে গেলেও তোমাদের জন্য লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে? আমার নবী এ কথা বললেন যখন সাহাবারা অবাক হয়ে তাকালেন, সে কি কথা? বেঁচে থাকলে লাভ এটা না হয় আমরা বুঝতে পারলাম, কিন্তু মরে গেলে লাভ তা কি করে হয়? তাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা নবীর সামনাসামনি হয়ে চোখে চোখ রেখে কথা তো বলতেন না। বলতেন? আমার নবীর চোখে চোখ রেখে সাহাবারা কথা বলতেন? কখনোই নয়। সাহাবারা যখন কথা বলতেন নবীর কদমের দিকে লক্ষ্য থাকতো। ধরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? লক্ষ্য কোন দিকে? জোরে বলেন কোন দিকে? কদমের দিকে। আমার নবী পাকের কদমের দিকে তাকালে আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ সগীরা মাফ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাকের একজন সাহাবী খাড়া হয়ে দাঁড়ালেন, লক্ষ্যটা নবীর কদমের দিকে রাখলেন, খুব মৃদুস্বরে আদবের সঙ্গে মাথা নিচু করে নরম মেজাজে একেবারে বিনয়ের সাথে আল্লাহর রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, এটা আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু আপনি মরে গেলে আমাদের জন্য লাভ, এটা তো ক্লিয়ার বুঝতে পারলাম না হুজুর, একটু বুঝিয়ে বলবেন যে আপনি মরে গেলে আমাদের জন্য কেমন লাভ, কি করে লাভ? আপনাদের কি নবী মরে যাওয়ার পরেও আমাদের জন্য লাভ, সেই লাভের বিষয়টা শুনতে মন চায়? জোরে বলেন মন চায়? রসুলে পাক একটু মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না?
আরো জোরে বলা যাবে না? কারণ নবী মুচকি হেসেছেন। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলার নির্দেশ দিলাম। কেন? নবী হেসেছেন, তাতে আমার কি আর আপনার কি? তার জন্য আমরা সুবহানাল্লাহ কেন বলবো? বলার প্রয়োজনীয়তাটা কি? হাদিস সাক্ষী, আমার রসুল পাক যখন মুচকি হাসতেন, আমার নবী পাকের মুচকি হাসিতে আল্লাহ পাকের আরশ ইলাহিতে নূর চমকাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, এটা একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার। ওগো আল্লাহর হাবিব, প্রিয় নবী, আখিরি নবী, আপনার জন্যই তো আজ আমরা গুনার খাদান থেকে, একেবারেই জাহান্নামের কিনারা থেকে মুক্তি পেয়ে আমরা আজ সরল সহজ পথে আল্লাহর জান্নাতের দোরগোড়ায় আসতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পৃথিবীতে না আসতেন, আপনার সাক্ষাৎ মোলাকাত যদি আমাদের জীবনে না হতো, আপনার সোহবাত যদি না পেতাম, তাহলে আমরা গুনার সাগরে হাবুডুবু খেয়ে পড়ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কিনারায় আমরা পৌঁছে গিয়েছিলাম। এমন কোনো শরীয়ত বিরোধী কাজ ছিল না যেটা আমরা করিনি, আমাদের দ্বারাই হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুন, রাহাজানি, ছিনতাই, পকেটমারি, মার্ডার আল্লাহর নবীর জামানায়, আমার নবীর পৃথিবীতে আগমনের সময়, ওই সময়টাতে আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন যুগ বলে অভিহিত করা হয়েছে। হে সোনার মানিক, শুনলে আপনি অবাক হবেন, তখনকার সময়ের মানুষ কত হিংস্র ছিল। আল্লাহ নবীর যখন পৃথিবীতে আসেন, ওই সময়তে জন্ম দেওয়া মহিলাগুলোকে, নিজের জন্ম দেওয়া টুকটুকে কন্যা সন্তানগুলোকে নিজের হাতে মেরে ফেলতো, মার্ডার করে দিত, গলা টিপে মেরে ফেলতো, তাদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার দিত না। হে জওয়ান যুবকেরা, এইরকম এক পরিস্থিতিতে আল্লাহ নবী পৃথিবীতে এলেন। নবী পাকের আগমনকে কেন্দ্র করে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া, অন্ধকারে ডুবে যাওয়া, গুনার সাগরে হাবুডুবু খাওয়া ওই মানুষগুলোকে আল্লাহর নবীর, আমার নবী পাকের সুন্দর পরিবেশ, সুন্দর আচরণ, আল্লাহর নবীর উত্তম আদর্শ, আমার নবী পাকের তাওহীদের দাওয়াত, তাদেরকে জাহান্নামের কিনারা থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এক একজন সাহাবী আমাদের জন্য তারা ইতিহাস হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবীর সোহবত পেয়ে, নবীর আদর্শে আদর্শিত হয়ে এই পৃথিবীতে 10 জন সাহাবী, 10 জন সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতি ঘোষিত হয়ে গেছে। জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? এরম জীবনপুরে সোনার মানিকেরা, প্রিয় নবী হাবিবুল্লাহ সাহাবী বললেন, হুজুর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলাম, সেইখান থেকে হাত ধরে তুলে আনার মতো করে আপনি আমাদেরকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তাই আপনি বেঁচে থাকলে আমাদের জন্য লাভ, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনার জন্যেই আজ আমরা জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেছি। কিন্তু হুজুর আপনি মরে গেলে আমাদের জন্য লাভ, এটা কেমন লাভ? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, আমাকে আমার আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন, এমন মর্যাদা সম্পন্ন নবী বানিয়েছেন। আমার পূর্বে পৃথিবীতে যতগুলো নবী, রসুল, পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা ছিল সমস্ত নবী রসুলরা, তারা ছিল আঞ্চলিক নবী, এক একটা এলাকা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নবী, এক একটা জাতির জন্যে, এক একটা কওমের জন্যে, এক একটা গোষ্ঠীর জন্যে, এক একটা নির্দিষ্ট এলাকার উপরে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগুলোকে আল্লাহ পাঠিয়েছিলেন। ব্যতিক্রমী আমি আখিরি নবী,
আমাকে আমার আল্লাহ কোনো জাতির জন্যে, কোনো গোষ্ঠীর জন্যে, কোনো কওমের জন্যে, কোনো নির্দিষ্ট এলাকার জন্যে নবী করে পাঠায় নাই। আমাকে আমার আল্লাহ টোটাল পৃথিবীতে সৃষ্টি রহস্যময় সৃষ্টি জগতে, তামাম সৃষ্টি জগতের জন্যে আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক আমাকে গোটা বিশ্বজগৎ বললে নবীর সম্মান হানি করা হয়, নবীর জন্য ছোট হয়ে যায়। আমার আল্লাহ পাক প্রিয় নবী আখিরি নবীকে ইহ জগৎ পরজগৎ মহাজগৎ তিন জগতের জন্যে নবীদের নবী, রাসূলদের রাসূল, নেতাদের নেতা, লিডারের লিডার হিসাবে, বিশ্ব নবী হিসাবে, আন্তর্জাতিক নবী হিসাবে আমার আল্লাহ আমার নবী আখিরি নবীকে আল্লাহ পাক আন্তর্জাতিক নবী করে পাঠিয়েছিলেন। জোরে বলা যাবে না? ও রামজীবনপুরের সোনার মানিকেরা, তাই প্রিয় নবী বললেন আমাকে আমার আল্লাহ এমন নবী করে পাঠিয়েছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমি নবী মারা যাবার পরে গোটা পৃথিবীর উম্মাতি, রামজীবনপুরের মেয়ে ছেলে, রামজীবনপুরের বেটা ছেলে, রামজীবনপুরের কলেমাওয়ালারা কে কোন কাজে সময়টা ব্যয় করে, দৈনন্দিনের খতিয়ান আমি রাসূলুল্লাহ আমার কাছে জমা করা হবে, আমার কাছে এনে হাজির করিয়ে দেওয়া হবে। আমি রাসূল দেখব কে নেকির কাজ করেছে আর কে গুনার কাজ করেছে, কার জীবনে নেকির কাজ হয়েছে, কার জীবনে গুনার কাজ হয়েছে। আমি রাসূলুল্লাহ প্রত্যেকের আমলনামা আমার কাছে আমার আল্লাহর তরফ থেকে পৌঁছে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ সকলের নেক আমল বদ আমল সব ব্যাপারে আমি রাসূল আমার কাছে খবর দেওয়া হবে। তাই কবরের জমিন থেকে আমি রাসূলুল্লাহ রামজীবনপুরের যে সমস্ত পাগল অনুসারী অনুগামী আমার ভক্তরা জীবনে নেকি বেশি করেছে, দৈনন্দিন দিনে সারাটা দিন 12টা ঘন্টায়, সারাটা রাত 12টা ঘন্টায় যারা নেকি বেশি করেছে, আমি রাসূলুল্লাহ মদিনার মাটি থেকে ওদের জন্য আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করে নেব। আর যারা জীবনে নেকির চাইতে গুনাহ বেশি করেছে, যাদের জীবনে সারা দিনে বেশি গুনাহ হয়েছে, সারা রাতে বেশি গুনাহ করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা মদিনার জমিন থেকে আমার ওই গুনাহগার গুনাহগারিনী উম্মাতিদের জন্য আল্লাহর শাহী দরবারে তওবা ইস্তেগফার করে আমি রাসূলুল্লাহ ওদের গুনাহ মাফি করে দেওয়ার জন্য, গুনাহ মাফির জন্য আমি নবী ওদের জন্য দোয়া চাইব। জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? তাহলে আমার নবী মরে গিয়ে লাভ না লস? আল্লাহ রসুল বললেন যাদের দিনে সারা দিনে গোনা বেশি হয়েছে, সারা রাতে গোনা বেশি করেছে, ওদের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ শাহী দরবারে তওবা ইস্তেগফার করে ওদের গোনা মাফের জন্য দোয়া চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। নবী মুসা কালিমুল্লাহ উম্মত হওয়ার জন্য দোয়া চেয়েছিলেন, তাও আল্লাহ দোয়া কবুল করেনি। করেছিলেন? এই মুসার জন্য দোয়া কবুল হয়েছিল? আল্লাহ দোয়া কবুল করেন। ঈসা রুহুল্লাহ উম্মত হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক কবুল করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। অতএব মুসা কালিমুল্লাহ দোয়া চেয়েও উম্মত হতে পারেনি। ঈসা রসুলুল্লাহ উম্মত যদিও হয়েছেন, তবে দোয়া চেয়ে দরখাস্ত করে তবে উম্মত হয়েছেন। আর আমার আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা চাওয়ায় আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আজকের দিনে আমি আপনাদের কাছে এই দুর্যোগপূর্ণ পরিবেশ,
আল্লাহ শাহী দরবারে দোয়া চাই, আল্লাহ আমাদের জন্য যেন সুন্দর পরিবেশ দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ও রামজীবনপুরের জওয়ান যুবকেরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা ৩-এর সূচনার অংশ বিশেষ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ও জওয়ান যুবক সোনার মানিক, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, চারটি কসম দিলেন। আল্লাহ পাকের তরফ থেকে চারখানা কসম দেওয়া হলো, কসম করা হলো। আল্লাহ চারখানা কসম করে আমার আল্লাহ পাক একটা বিষয় সম্পর্কে আমাদেরকে নির্দেশনা, আমাদেরকে আমার আল্লাহ তথ্য প্রদান করলেন। সেই বিষয়টা শুনলে রামজীবনপুরের মানুষ আপনাদের জীবন পাল্টে যাবে। আমার আল্লাহ কি বিষয়ে, কোন বিষয়ে আমাদেরকে নির্দেশনার ব্যাপারে চারখানা কসম নিজে আমার আল্লাহ করেছেন। তাই আমার আল্লাহ সূরা ৩-এর সূচনাতে চারখানা কসম দিলেন। প্রথম নাম্বার কসম হলো ওয়াত্তিন। আমার আল্লাহ ৩-এর কসম দিলেন, অর্থাৎ ৩ শব্দটা ব্যবহার করে আমরা হয়তো বুঝতে পারি না ৩-এর আবিধানিক অর্থ কি, ৩-এর প্রকৃত ব্যাখ্যা কি। অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, অনেক ওয়াইজিন আছে, অনেক আলোচক আছে। এই ৩-এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ৩ মানে হলো আনজির, যার বাংলা মানে হলো পিয়ারা। ৩ মানে হলো আনজির, যার বাংলা মানে হলো পিয়ারা। এই ব্যাখ্যা দিয়ে অনেক আলোচক আলোচনা করেন। হে সোনার মালিক, না রে না, ৩ মানে পিয়ারাও নয়, ৩ মানে আনজির নয়। আল্লাহ পাক যে ৩-এর কসম দিয়েছেন, ওই ৩-এর এক লম্বা ইতিহাস আছে। আমার আল্লাহ পাক সেই ইতিহাস তৈরি করে রেখেছেন। পৃথিবী বরেণ্য, বিশ্ব বরেণ্য মুফাসসিরিনে কেরামেরা ৩-এর ব্যাখ্যা দিতে গিয়ে তারা লিখেছেন। আমি ৩-এর ব্যাখ্যা যদি আপনাদেরকে ক্লিয়ারলি ভাবে ৩-এর ব্যাখ্যাটা দিতে যাই, তাহলে হয়তো বা আলোচনায় অনেকটা লম্বা সময় অতিবাহিত হবে। একটা জিনিস মনে রাখুন, গুরুত্ব সহকারে মনে রাখুন, ৩-এর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন ৩ হলো আল্লাহর জান্নাতি একটি গাছ। ওই গাছের নাম হলো ৩ গাছ, যে গাছ হযরতে নবী আদম শফিউল্লাহ, আম্মা জান মা হাওয়া, আদম আর হাওয়া আল্লাহর নির্দেশ ভুল করে যখন আদম আর হাওয়া গন্ধম খেয়েছিলেন, আল্লাহ পাক ওদের শরীর থেকে জান্নাতি পোশাকটা কেড়ে নিয়েছিলেন। জান্নাতি পোশাকটা আল্লাহ নামিয়ে নিয়েছিলেন। ওই জান্নাতি পোশাক কেড়ে নেওয়ার ফলে আদম আর হাওয়া দুজনে দৌড়াতে আরম্ভ করলেন। কারণ শরমগাহ, লজ্জা স্থান, লজ্জা শরম, এটা তো ঢাকা দিতেই হবে। তাই দৌড়াদৌড়ি করে একটা গাছের কাছে গিয়ে ওই গাছের পাতা দিয়ে আদম আর হাওয়া লজ্জাস্থান ঢেকেছিলেন। ওই গাছের পাতা দিয়ে আদম আর হাওয়া লজ্জাস্থান ঢাকা দিয়েছিলেন। সে গাছের পাতা দিয়ে আদম আর হাওয়া নিজেদের শরমগা ঢেকেছিলেন। ওই গাছটারই নাম হলো ৩ গাছ, যে গাছের পাতা সহ আদম আর হাওয়া দুনিয়ায় নামানো হয়েছিল। ওই জান্নাতি ৩ গাছের পাতা নিয়ে আদম আর হাওয়া দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাক সেই গাছ, ৩ গাছের কসম আমার আল্লাহ দিলেন। ২ নাম্বার কসম আল্লাহ পাক বললেন জৈতুন। জৈতুন সম্পর্কে যত কম বলা হবে তত ভালো। আল্লাহ পাক আরব দুনিয়ায় জৈতুনটাকে এক মজাদার খাদ্য হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন, যেটা দিয়ে অনেক উপকার পাওয়া যায়। হে জওয়ান যুবকেরা, জৈতুন তেল ব্যবহার করা হয়, জৈতুন তেল খাওয়া হয়। এই জৈতুনের কসম আল্লাহ দিলেন। ৩ নাম্বার কসম আমার আল্লাহ পাক বললেন ওয়াতুরি সিনিন। ৩ নাম্বার কসম দিতে গিয়ে আমার আল্লাহ বললেন বরকতময় পাহাড়
তুর পাহাড়ের কসম, আল্লাহ পাক এই তুর পাহাড়কে বরকতময় পাহাড় উপাধি দিয়েছেন। এই তুর পাহাড়কে বরকতময় পাহাড় বলা হয়েছে কেননা এই পাহাড়টাকে আল্লাহ কেন বরকতময় পাহাড় বলেছেন এর অনেক লম্বা চওড়া ব্যাখ্যা আর ইতিহাস আছে। হে জওয়ান যুবকেরা, তুর পাহাড়কে বরকতময় পাহাড় আল্লাহ পাক এজন্যই ঘোষণা দিয়েছেন। ওই তুর পাহাড়ে আমার আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে নবুয়ত দান করেছিলেন। আল্লাহ পাকের নির্দেশনা নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। নবী মুসাকে আমার আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়ে কথা বলা নবী বানিয়েছিলেন। ওই তুর পাহাড় অনেক গুণে বরকতময় পাহাড়। নবী মুসা কালিমুল্লাহর কারণে আমার আল্লাহ পাক ওই তুর পাহাড়কে বরকতময় পাহাড় উপাধি দিয়েছেন। এ সোনার মানিকেরা, 4 নম্বরে যে কসম আল্লাহ দিয়েছেন ওই কসম আপনি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে বিষয়টা শুনতে হবে, তবেই না আপনার কাছে ক্লিয়ার হবে 4 নম্বর কসমের ব্যাপারটা। আমার আল্লাহ পাক বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা ভূমি, পবিত্র মক্কা ভূমি আমার নবী প্রিয় নবী হাবিবুল্লাহর জন্মভূমির কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর জন্মভূমির কসম দিলেন, পবিত্র মক্কা নগরীর কসম দিলেন। আপনি শুনলেও অবাক হবেন, এই মক্কা নগরীতে আল্লাহ পাক যখন আমার নবীকে পাঠাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন আমার আল্লাহ পাক মক্কা প্রিয় নবীর জন্মভূমি হিসাবে আমার আল্লাহ পাক আমানের শহর, নিরাপত্তার শহর হিসাবে আমার আল্লাহ মক্কা ভূমিকে কবুল করেছিলেন। আল্লাহ পাকের তরফ থেকে গোটা পৃথিবীর জমিনে মক্কা নগরীটাকে নিরাপত্তার শহর আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যে যত অত্যাচারিত হোক, যার উপরে যত বেশি অত্যাচার, অনাচার, অবিচার, দুর্বিচার হোক, পৃথিবীতে যার উপরে যত অত্যাচার নেমে আসুক, সে যদি কোনো রকমের জীবনটাকে বাঁচিয়ে একবার মক্কা এলাকার মধ্যে প্রবেশ করতে পারে, মক্কা নগরীর মধ্যে যদি ঢুকে পড়ে, আল্লাহ বললেন ওর আর কোনো ভয় নেই, ওর আর কোনো চিন্তা নেই, কারণ যে আমার নিরাপত্তার শহরে এসে প্রবেশ করেছে, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি ওর নিরাপত্তা স্বয়ং আমি আল্লাহর তরফ থেকে দেওয়া হবে। জোরে বলা যাবে না? আরো জোরে হয় না? ভাইকলা ছেলেটা কোথায় গেল রে কচি? একটু তকবীর দেন দিন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও সোনার মানিকেরা, প্রিয় নবীর জন্মভূমি মক্কা নগরীর কসম আল্লাহ দিলেন। আপনি জানেন এই মক্কা নগরী, মক্কা এলাকার মানব, মক্কা এলাকার মানব মানবীরা, মক্কা এলাকার মানুষেরা আমার নবীর উপরে চরম থেকে চরম অত্যাচার, অনাচার, অবিচার, দুর্ব্যবহার। আল্লাহর নবীকে এখনো কষ্ট নাই যা মক্কাবাসীরা দেয় নাই। আমার নবীর শরীরে পাথরের আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার নবীর দিকে মুখ করে থুতু ফেলে দিয়েছে। আমার নবী নামাজরত অবস্থায় নবীর ঘাড়ের উপরে উটের পোচা নাড়ি ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহর চেহারা
দিকে লক্ষ্য করে ওদের নিশানা করে ছুঁড়ে দেওয়া পাথর আল্লাহ নবীর দুইটি দাঁত শহীদ করে দিয়েছে। আমার নবীর উপরে অত্যাচারের শেষ সীমা, এমন অত্যাচার অনাচার অবিচার করা শুরু করে দিয়েছে। আমার রাসূলুল্লাহর অপরাধ ছিল, আমার নবী পাকের অপরাধ ছিল সত্যের দাওয়াত দিয়ে বেড়ানো, আল্লাহ তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া। আমার নবী পাকের বড় অপরাধ ছিল যে আমার নবী পাক আল্লাহ তাওহীদের দাওয়াত মক্কাবাসীদের কাছে পৌঁছে দিয়ে মক্কাবাসীদেরকে ডেকে ডেকে আমার নবী বলেছিলেন, তোমরা আমাকে আখিরি নবী, শেষ নবী, আখিরি পয়গম্বর হিসাবে আমি আল্লাহর তরফ থেকে পাঠানো আখিরি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আমাকে নবী বলে বিশ্বাস করে নাও, আর আমার আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই অপরাধে আল্লাহ নবীর উপরে চরম থেকে চরম অত্যাচার, আমার নবী পাকের দুশমনী, বিরোধিতা করা, শত্রুতা করা, এমন কোনো কাজ ছিল না তারা বাদ দিয়েছে। পরিশেষে আল্লাহর নবীর সঙ্গে এমন দুশমনী, এমন অত্যাচার, এমন অনাচার শুরু হয়ে গেল যে আমার নবী আর সইতে পারে না। কিন্তু আমার নবী আল্লাহ শহীদের বলে কখনো এই অত্যাচারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া পর্যন্ত চায় না। নবী পাক অনায়াসে সহ্য করে নেয়, নবী পাক অনায়াসে সহ্য করে নেয়, মুখ বুঝে মেনে নেয়। কিন্তু আমার আল্লাহ বন্ধুর উপরে এই অত্যাচার, বন্ধুর উপরে ওই অনাচার অবিচার দুর্ব্যবহার আল্লাহ মেনে নিতে পারল না। তাই জিবরাইল আমিন পত্রবাহক আল্লাহর মালাইকা জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, প্রিয় নবী আখিরি নবীর দরবারে যাও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো মক্কাবাসীদের অত্যাচার, মক্কাবাসীদের অনাচার, মক্কাবাসীদের দুর্ব্যবহার আমি আল্লাহ আর মেনে নিতে পারছি না, আমি আল্লাহ আর সইতে পারছি না। তাই আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত, প্রিয় বন্ধুকে গিয়ে বলো মক্কায় তার আর থাকতে হবে না, মক্কায় আর তার থাকার দরকার নাই। আমার নবী যেন সব বিষয়ে ক্লিয়ার হয়ে পুরো ব্যবস্থাটি গ্রহণ করে নেয়। আমি আল্লাহ, আমার নির্দেশ হলো আমার দোস্ত, আমার বন্ধু যেন মক্কা ত্যাগ করে মদিনায় পাড়ি দেয়। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি। মক্কাবাসীরা নবীকে ভালো না বাসলেও, মক্কাবাসীরা নবীকে মেনে না নিলেও, মক্কাবাসীরা নবীর সাথে ভালো ব্যবহার না করলেও আমি আল্লাহ মদিনাবাসীদেরকে, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় বন্ধু, আমার হাবিবের জন্যে মদিনার মানুষগুলোকে আমি আল্লাহ নবীর বন্ধু বানিয়ে দেব। জোরে বলা যায় না? একটু আওয়াজটা বাড়া না বাবা। হ্যাঁ, আল্লাহ কি বললেন? মক্কাবাসীরা আমার নবীকে ভালো না বাসলেও আমি আল্লাহ মদিনাবাসীদেরকে আমার নবীর বন্ধু বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জিবরাইল আমার নবীকে গিয়ে বলো মক্কায় আর থাকতে হবে না, মদিনায় যেন চলে যায়। হিজরতের ঘটনা কম বেশি আমাদের সকলের জানা, আমি আপনাদেরকে হিজরতের ঘটনা শোনাবো না। আমি ক্লিয়ারলি ভাবে আমার রাসূলুল্লাহর আদর্শগত একটা কৌশলের হাদিস আপনাদেরকে শোনাবো, যে আজকের দিনে আমার আল্লাহর কৌশল আর আমার রাসূলুল্লাহর কৌশল যদি গোটা পৃথিবীর মুসলিম জাত ইমানদারের অবলম্বন করে তাহলে অনায়াসে সুশীল সমাজ, শান্ত পরিবেশ এবং সুশীল সমাজ উপহার দেওয়া, গোটা পৃথিবীকে উপহার দেওয়া যায়। গোটা পৃথিবী আমার নবীর কাছ থেকে মানবতা শিখেছে। গোটা পৃথিবীতে সভ্যতা আমার রাসূল দিয়েছে, আমার নবীর কাছ থেকে সভ্যতা পেয়েছে, মানবতা পেয়েছে, সুশীল সমাজ উপহার দিয়েছেন। আজ সেই মুসলমান গোটা পৃথিবীর কাছে হেয় প্রতিপন্ন, সেই মুসলমান গোটা পৃথিবীর কাছে অচ্ছুত, সেই মুসলমানকে দেখলে গোটা পৃথিবীর জাতিরা থুতু ফেলে, মুখ ফিরিয়ে নেয়। আজকের আমার রাসূলকে আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলা যায় না? হে রামজীবনপুরের সোনার মানিকেরা, ও আমার জওয়ান যুবক ছেলেরা, প্রিয় নবী, আখিরি নবী, নূরু নবী হাবিবুল্লাহ, আখিরি নবী মক্কা থেকে মদিনায় পাড়ি দিলেন। মদিনার মানুষগুলো নবীর জন্য পাগল হয়ে গেল। একের পর এক আল্লাহর নবীর কদমে এসে নিজেরা এসে হাজির হতে লাগলো। দৈনন্দিন নবী পাকের মহব্বত আর ভালোবাসার মানুষের সংখ্যা বাড়তে লাগলো। হে জওয়ান যুবকেরা, নিশ্চিত করে আপনাদের মনে থাকবারই কথা, এই ইসলামের ইতিহাসে একজন সুপার হিরোর আলোচনা করা হয়। একজন ইসলামের ইতিহাসে একজন সুপার হিরো আছে, যে আগেও ছিল, বর্তমানেও আছে, আর কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে সুপার হিরো হিসাবে জায়গা দখল করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সুপার হিরোর আলোচনা কম বেশি আমাদের সকলেরই জানা। আমি শুধু একটু মনে করিয়ে দিচ্ছি বিষয়টা। ইসলামের ইতিহাসে একজন সুপার হিরো আছেন। ওই সুপার হিরো হলো খাত্তাবের বেটা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে এক নাম্বার সুপার হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আজকে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নাতি নাতনিদের কাছে সুপার হিরোদের নাম জানতে চাইলে এই পৃথিবীর বহু সুপার হিরোর নাম তাদের কাছে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের কাছে এই সুপার হিরোর নাম অজানা। তারা এই সুপার হিরোকে জানে না। তারা জানে খেলোয়াড় জগতের সুপার হিরো, বলিউড জগতের সুপার হিরো, টলিউড জগতের সুপার হিরো, এই সমস্ত সুপার হিরো হিরোইনদের নাম তারা মুখস্থ করে রেখেছে, কিন্তু ইসলামের সুপার হিরোকে তারা ভুলে গেছে। ও সোনার মানিক জওয়ান যুবকেরা, ইসলামের এই সুপার হিরো তার জীবনে অনেক কিছুই করে দেখিয়েছেন। ইসলাম কবুল করার পূর্বে যেমন তিনি ছিলেন সুপার হিরো, ইসলাম কবুল করার পরেও তিনি ছিলেন সুপার হিরো। আমার সোনার মানিকেরা, হে জওয়ান যুবকেরা, তাই আমি বারে বারে ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রাখছি সোনা, যাতে করে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে হলেও বিষয়টি একটু ক্লিয়ার করা যায়। ইসলামের ইতিহাসে মনে আছে আপনাদের, ইসলাম কবুল করার পূর্বে ওমর ছিল সুপার হিরো। ছেলেরা, বাচ্চারা মায়ের কাছে জ্বালাতন করছে, ঘুম পড়ছে না, চুপ থাকছে না, মায়ের আঁচল ধরে টানাটানি করছে, পয়সা দাও, টাকা দাও, খাবার দাও, এখানে যাব ওখানে যাব, বায়না ধরছে। হাদিস সাক্ষী দেয়, ইসলাম কবুল করার পূর্বেও ওই মায়েরা বাচ্চাদেরকে শান্ত করার জন্যে, বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্যে, বাচ্চাদেরকে চুপ করানোর জন্যে ওই মায়েরা বাচ্চার দিকে তাকিয়ে হঠাৎ করে যেই না বলতো ওই ওমর আসছে, ওমরের নাম বললেই কেঁদে ফেলা বাচ্চা, জ্বালাতন করা বাচ্চা, অতিষ্ঠ করে দেওয়া বাচ্চা, খাবার চাওয়া বাচ্চা, ওই বাচ্চা ওমরের নাম শোনা মাত্রই মায়ের আঁচলের তলায় গিয়ে লুকাতো, আর জ্বালাতন করতো না, আর খাবার চাইতো না। ওমর মানেই হলো একজন সুপার হিরো, যার নামে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। কেউ কারোর দিকে অত্যাচার করত না, বাঘের মতো পানি পান করত, পাশেই ছাগল দাঁড়িয়ে পানি পান করত। বাঘের লোভনীয় খাদ্য ছাগল হওয়ার পরেও ওই ছাগলের দিকে বাঘ চোখ তুলে তাকাতো না, একমাত্র আমিরুল মুমিনিন উমর ফারুকের ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, সেই উমর প্রিয় নবী, আখিরি নবী, নূর নবী হাবিবুল্লাহর ব্যাপারে বেধর্মী গায়ের কওম
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, উতাইবা, মুগীরা, এরা সবাই মিলে একটা আলোচনা পরামর্শ সভা রাখলো। অ্যাসেম্বলিতে সভা ডাকা হলো। আপনি জানেন ইসলামের ইতিহাসে যেমন বহু প্রতিষ্ঠান আছে, ঠিক সেই রকম অ্যাসেম্বলি সভা ডাকার জন্যে ওই ইহুদিদেরও একটা প্রতিষ্ঠান ছিল। ওই প্রতিষ্ঠানের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া প্রতিষ্ঠান, যার সর্বসাকুল্যে কমিটি, ওই কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। ওই 7 জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত এবং ওই 7 জন বিশিষ্ট কমিটির স্পিকার ছিল স্বয়ং আবু জাহাল। সে নিজেই স্পিকারের দায়িত্ব পালন করত। তাই রীতিমতো অ্যাসেম্বলি সভা ডাকা হলো। আবু সুফিয়ান, উতবা, সাইবা, উতাইবা, মুগীরা, ওরা সবাই মিলে আলোচনা করলো। পরিশেষে আবু জেহেল বলল, শোনো, মুহাম্মদকে ঠেকানো বড় কঠিন, মুহাম্মদকে আটকানো বড় কঠিন। কারণ মুহাম্মদকে যিনি মদদ দান করেন, মুহাম্মদকে যিনি সাহায্য করেন, মুহাম্মদ যার প্রেরণায় অনুপ্রেরণায় চলাফেরা করে, তিনি পৃথিবীর কেউ নন, তিনি হলেন মহান স্রষ্টা। তাই মুহাম্মদকে আটকানো সহজ ব্যাপার নয়। তাই আমি আবু জাহাল বলছি, মুহাম্মদকে যদি আটকাতে হয় তাহলে একটাই মাত্র পথ আছে। ওই পথটা হলো মুহাম্মদকে চিরতরে পৃথিবী থেকে মিটিয়ে ফেলতে হবে, মুহাম্মদকে মার্ডার করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। বাঁচিয়ে রাখা সম্ভব নয়। বাঁচিয়ে রাখলে আমাদের নেতাগিরি, মাতব্বরি, দাদাগিরি আর চলবে না। আমাদের কথা কেউ শুনবে না। কারণ অল্প সময়ের ব্যবধানে আমাদের পাশের মানুষগুলো যারা, আমাদের চালা চামড়া চামচা যারা, ওরা সবাই মুহাম্মাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জওয়ান যুবকেরা, তাই মুহাম্মদকে যদি আটকাতে হয় একমাত্র পথ হলো মার্ডার করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। তোমাদের মধ্যে কে আছো হিম্মতওয়ালা, কে আছো বাপের বেটা, কে আছো বীর যোদ্ধা, মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসবে। মুহাম্মদের গর্দান যে কাটতে পারবে, মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে, অ্যাসেম্বলি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন দেওয়া হলো, ওই জায়গায় দাঁড়িয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক, খাত্তাবের বেটা ওমর খা হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি ওমর, আমি তৈরি মুহাম্মাদের গর্দান কাটার জন্যে। কারণ সে আমার বাপদাদার ধর্মের বিরোধিতা করে, বাপদাদার ধর্মের শত্রুতা করে, দুশ্মনী করে, বিরোধিতা করে। তাই আমি ওমর, আমি তৈরি মুহাম্মাদের মাথা কাটার জন্যে। আবু জেহেল পিঠ চাপড়ে দিয়েছিল, দিয়ে বলেছিল, সাবাস, আমরাও তোমার কথা ভাবছিলাম। তুমি যখন নিজের থেকে তৈরি হয়েছ আমরা একটু নিশ্চিন্ত হলাম। কারণ তোমার সামনে দাঁড়াবে এ হলো বাপের বেটা, আরব দুনিয়াতে জন্ম হয় নাই। আর তুমি তরবারি হাতে নিয়ে যাওয়া মানেই সবাই পথ ছেড়ে দেবে। মুহাম্মাদের কাছে গিয়ে তার গর্দান কেটে নেওয়াটা অতি সহজ হবে। তাই আমরা সবাই নিশ্চিন্ত হলাম। হে জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে বলেছি আমার আল্লাহর কৌশল এবং আমার রাসূলুল্লাহর কৌশল। রাসূলুল্লাহকে যিনি কৌশল শিখিয়েছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। তাই আল্লাহর কৌশল শুনলে আপনি অবাক হবেন, আর আমার নবীর কৌশল শুনলে আপনি অবাক হতে হবে আপনাকে। হে জওয়ান যুবকেরা, ওমর খোলা তরবারি নিয়ে বার হলো আমার নবীর গর্দান কাটার জন্যে। আমার আল্লাহর কৌশল ছিল খাত্তাবের বেটা ওমর তরবারি নিয়ে বার হবে নবীর মাথা কাটার জন্যে। আর আমার আল্লাহ কৌশল করে ওমরের হাতের নাঙ্গা তরবারি, ওমরের হাতের উন্মুক্ত তরবারি সুপে দেওয়াবে আমার রাসূলুল্লাহর কদমে। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যায় না। হে জওয়ান যুবকেরা, ওমর তরবারি
তরবারি নিয়ে বেরিয়েছে, নবীর গর্দান কেটে ফেলবে। ওমর তরবারি নিয়ে বেরিয়েছে, আমার নবীর নাম ও নিশানা পৃথিবী থেকে মিটিয়ে দেবে, ইতিহাস পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহর নবীকে মুছে দেবে। আর আমার আল্লাহর কৌশল হলো ওমর আমার নবীকে মিটিয়ে দিতে আসছে। আর আমি আল্লাহ আমার কৌশল হলো যে ওমর নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বেরিয়েছে, ওই ওমর আমার নবীর বডিগার্ড হিসাবে আমার নবীর পাহারা দেবে। আরো জোরে বলা যায় না? এ সোনার মানিকেরা, প্রিয় নবীর গর্দান কাটার জন্য উমর যখন খোলা তরবারি নিয়ে বেরিয়েছে, অনেক ঘটনা আপনাদের জানা শোনা। পথের মাঝখানে রাসূলুল্লাহ সাহাবীর আটকানো, উমরের বোন আর বোনায়ের বাড়িতে পাঠানো, আমি সব আপনাদেরকে ক্লিয়ার করে বলতে গেলে হয়তো বা সময়ের অভাব হয়ে যাবে। তাই প্রিয় নবী, আখিরি নবী, নূর নবী হাবিবুল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ যে কৌশল করেছিলেন, ওই কৌশলটাই মাত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা তাহা। আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, ওমর যখন বোন আর বোনাইয়ের বাড়িতে গেল, নবীর প্রিয় সাহাবী খাব্বাব ওমরের বোন আর বোনাইকে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শেখাচ্ছিল, আল্লাহর কোরআন পড়াচ্ছিলেন। ওমর যখন গিয়ে দরওয়াজায় ঘা দিয়েছে, ওমরের কণ্ঠ শুনে খাব্বাব বিছানার তলায়, খাটের তলায় লুকিয়ে গেছে। বোন আর বোনাই বার হয়েছে, দুজনকে বেধড়ক মারধর শুরু করেছে। এ জওয়ান যুবকেরা, পরিশেষে যখন ওমরের বোন আহা বলে না, উহু বলে না, আটকায় না, বাধা দেয় না, কেন মারছো ভাই এ কথাও বলে না। ওমর মারতে মারতে একটা সময় ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত করানোর মালিক হলেন আমার আল্লাহ, না হলে কৌশলটাকে আল্লাহ কিভাবে সাকসেসফুল করাবেন। তাই ওমরের মনে দয়া হলো, মায়ের পেটের বোন সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। একটা সময় মার বন্ধ করে দিয়ে বোনকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, বোন এত মারি, এত আঘাত করি, শরীর থেকে রক্ত ঝরে, প্রতিবাদ করিস না, বাধা দিস না, আহা বলিস না, উহু বলিস না, কারণটা কি বল। ওমরের বোন একেবারেই মুমূর্ষ অবস্থায়, একেবারেই যেন মরণের বিছানায়, এই রকম পরিস্থিতি থেকে হঠাৎ যেন তার ইমানি জজবা বেশি হয়ে গেল, বেড়ে গেল। ওমরের বোন বলল, ভাইজান আমি জানি তুমি আমাকে কেন মারছো, আমাদেরকে কিসের জন্য মারো। ভাইজান আমরা জানি বলেই প্রতিবাদ করি না, আমরা জানি তোমার হাতে মার খেতে খেতে আমরা যদি মরেও যাই আমার নবীর মোহাব্বত আর ভালোবাসায়, আমার নবীর জন্য যদি আমাদের মরণও হয়ে যায়, ও ভাই ওমর, এজন্য আমরা বাধা দিচ্ছি না, আমরা আটকাচ্ছি না, প্রতিবাদ করছি না। আমরা যদি নবীর জন্য মরে যেতে পারি, আমরা যদি নবীর জন্য জীবন উৎসর্গ করতে পারি, তাহলে বিনিময়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে আল্লাহর দয়ার জান্নাত। আরো জোরে বলা যায় না? ওমর পরিশেষে বললেন, বোন একটা মিনিট একটু বলবি, তোরা কি পড়ছিলি, আমায় একটুখানি দেখাবি। ওমরের বোন বলল, ভাই দেখানো যাবে না। ওমর বলল, কেন বোন, আমায় কেন দেখানো যাবে না? একেবারেই সামনাসামনি চোখে চোখ রেখে বোন বলল, ভাই এজন্যই দেখানো যাবে না, কারণ তুমি হলে অপবিত্র, আর যেটা দেখতে চাইছো ওটা হলো পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পবিত্র জিনিস তুমি দেখতে চাও তাহলে তোমায় পবিত্র হতে হবে। বলে, বোন কি করে পবিত্র হওয়া যাবে? বলে, তুমি গোসল করে আসলে পবিত্র হবে। ওমর দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে গোসল করে বোনের কাছে এসে দাঁড়ালো, বলল, বোন আমি গোসল করে এসেছি, আমায় একটুখানি ওই পবিত্র জিনিসটা দেখাও। জওয়ান যুবকেরা, হাদিস সাক্ষী, ওমরের বোন কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরা তাহার এই অংশ বিশেষগুলো নিয়ে এসে হাজির করালেন। ওমর দুহাত পেতে ওই কোরআনের অংশগুলো নিয়ে তেলাওয়াত করা শুরু করে দিলেন। তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদি ওয়াস সামাওয়াতিল উলা। এই আয়াতে কারিমা পড়ার সাথে সাথেই ওমর ফারুক একবার কোরআন তেলাওয়াত করার সাথে সাথেই আমার আল্লাহ সুপার হিরো উমরকে কোরআনের পাগল বানিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না? ওমর বললেন, বোন এ কোরআন তোমরা পেয়েছো কোথায়? বোন বললেন, ভাই এ কোরআন পৃথিবীর কোনো মানুষের রচনা করা নয়, পৃথিবীর কোনো কবির লেখা কবিতা নয়, পৃথিবীর কোনো বিদ্বজনের লেখা নয়। এ কোরআন হলো আল্লাহর তরফ থেকে নাজিল করা, আল্লাহর তরফ থেকে পাঠিয়ে দেওয়া, প্রিয় নবীর উপরে নাজিল করা, আল্লাহর তরফ থেকে দান করা আসমানি কিতাব। এর নাম হলো আল কোরআনুম মাজিদ। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? সোনার মালিকেরা, সর্বোপরি আপনাদেরকে একেবারেই ক্লিয়ারলি ভাষায় বলি, প্রিয় নবী হাবিবুল্লাহর কাছে ওমর রওয়ানা হলো। বোন আর বোনাইকে বলল, তোমরা কি আমায় একবার তোমার সেই নবীর কাছে নিয়ে যেতে পারবে যে নবীর উপরে এত সুন্দর কোরআন নাজিল করা হয়েছে, যে নবীর উপরে এত সুন্দর কোরআন নাজিল করা হয়েছে, সেই নবীর কাছে আমায় কি একবার নিয়ে যেতে পারবে? দৌড়ে ওই সময় ঘরের ভেতর থেকে নবী সাহাবী খাব্বাব বার হয়ে এলো। আল্লাহর নবী সাহাবী এসে ওমরের গলাটা জড়িয়ে ধরে মুখে একটা চুমা দিয়ে বলল, ভাই ওমর, আল্লাহর নবী যেদিন দোয়া চেয়েছিলেন আমি খাব্বাব সেদিন সেই দোয়ায় উপস্থিত ছিলাম। আল্লাহর নবী নূরের জামানে বলেছিলেন, আল্লাহুম্মা রিজলাইন, ওগো আমার আল্লাহ, আমি নবী দুজন মানুষের নাম বলবো, আল্লাহ দুজনকে কবুল করার দরকার হবে না, ওই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলাম প্রচার করার ব্যাপারে, সহজ করে দেওয়ার ব্যাপারে দুজনের মধ্যে একজনকে তুমি কবুল করে নাও। এই ভাই ওমর, নবীর কণ্ঠ দিয়ে দোয়া চাইতে গিয়ে আমি খাব্বাব নিজের কানে শুনেছিলাম আল্লাহর নবী দুজনের নাম বলেছিলেন। একজনের নাম হলো হিশামের বেটা আবু জাহাল, আর খাত্তাবের বেটা ওমর। ও ভাই ওমর, আবু জাহালের কপাল খারাপ, আবু জাহালের তকদির খারাপ, আবু জাহালের জন্য দোয়া কবুল হয় নাই। আমার নবীর সোনার জবানের দোয়া, নূরের জবানের দোয়া, ও ভাই ওমর, খাত্তাবের বেটা ওমরের জন্য আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়েছে। ওমর বলল, ভাই আমাকে একটু নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে। তৎকালীন সময়ে উমর যেদিন কলেমা পাঠ করে মুসলমান হয়েছে, তার আগের দিন পর্যন্ত ইসলাম খোলা আকাশের নিচে স্বাধীনতার সাথে, আল্লাহর দুনিয়াতে স্বাধীনতার সাথে প্রচার করার কোনো সুযোগ ছিল না। লুকিয়ে চুরি করে প্রচার করতে হতো, কারো ঘরের ভেতরে, কারো বারান্দায়, কারো বাগান বাড়িতে, কোনো নির্জনে, কোনো ঝোপঝাড়ে, কোনো লুকোনো জায়গায় চুরি করে কলেমার দাওয়াত দিতে হতো। প্রকাশ্যে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না, প্রকাশ্যে আযান দেওয়ার কোনো সুযোগ ছিল না, প্রকাশ্যে কারোর কাছে কলেমার দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই রাসূলুল্লাহ ছিলেন একজন সাহাবীর বাড়িতে, গোপনে তার ঘরে ইসলামের ব্যাপারে আলোচনা করা হচ্ছিল, ইসলামের ব্যাপারে দাওয়াত দেওয়া হচ্ছিল। হঠাৎ নবীর কাছে যে সাহাবীরা ছিলেন ওরা দেখতে পেলেন খাত্তাবের বেটা ওমর আসছে, হাতে উন্মুক্ত তরবারি। নবী সাহাবারা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, হুজুর আপনার কদমে জীবন উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু গোপন হয়ে যান, আপনি একটু লুকিয়ে যান, সাইড হয়ে যান, ওমরের ব্যাপারটা আমরাই দেখে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে যতক্ষণ জীবন আছে আল্লাহর রাসূল, আল্লাহ পাক যতক্ষণ হায়াতে রেখেছে ওমরকে আমরা নবীর কাছে আসতে দেব না, নবীর কাছে পৌঁছাতে দেব না। যতক্ষণ আমরা বেঁচে আছি নবীর জন্য জীবন উৎসর্গ করে দেব, কিন্তু আল্লাহর নবীর গায়ে এক ফোঁটা আঁচ লাগতে দেব না।
আল্লাহর রাসূল আপনি একটু গোপন হয়ে যান, একটু আড়াল হয়ে যান। আল্লাহর নবী ওই দিন নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূল বলছি শোনো, আমি রাসূল বলছি শোনো, ওমরের ব্যাপারে তোমরা কেউ এক কদম আগা পিছু করবে না, তোমরা কেউ হেলদোল করবে না, যে যার জায়গায় আছো সে যার জায়গায় থাকবে। আজকে ওমরের সামনাসামনি হওয়া, ওমরের সামনে কথাবার্তা বলা, ওমরকে প্রতিবাদ করা, ওমরকে বাধা দান করা, ওমরের সামনাসামনি হওয়া যা কিছু প্রয়োজন, আজ আমি রাসূলুল্লাহ আমি নিজে ওমরের মোকাবেলা করার জন্য তৈরি। আরো জোরে বলা যাবে না? নবী সাহাবারা অবাক হয়ে গেলেন, মন তাদের খারাপ হয়ে গেল, কারণ তারা জানে ওমরের তরবারির কাছে কেউ ধপে টিকবে না। আল্লাহর নবী যখন ওমরের সামনাসামনি হবে বলছে, তাহলে আজ আমাদেরকে নবী হারাতে হবে, নবীকে আমরা আর পাবো না। তারপরেও নবী সাহাবারা গোপনে নিজেদের মধ্যে আলোচনা করে রেডি হয়ে গেল, একে অপরকে বলা বলি শুরু করে দিল, এই সবাই রেডি হয়ে থাকবে, খাত্তাবের বেটা ওমর আল্লাহর নবীর কাছে যদি এসে বেগরবাই করে, যদি বেগতিক কিছু দেখি, পাখের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়বো চারিদিক থেকে, আল্লাহর নবীর গায়ে আঘাত লাগতে দেব না, আমার নবীর কোনো ক্ষতি করতে দেব না। রেডি হয়ে গেল সাহাবায়ে কেরামেরা। ওমর এমনি সময় আল্লাহর নবীর সামনাসামনি বেশ কিছুটা ডিফারেন্স আছে, সেই জায়গা থেকে ওমর মাথাটা উঁচু করে হাদিস সাক্ষী আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে ওমর মাত্র একবার চোখে চোখ রেখে তাকিয়েছিল। একবার তাকানোর পরে ওমরের দু চোখ আমার নবীর কদমের দিকে নিচু হয়ে গেল। আল্লাহর নবীকে লক্ষ্য করে হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর খাত্তাবের বেটা, হুজুর আপনার কাছে এসেছি। ওগো আল্লাহর হাবিব, ঘর থেকে বেরিয়েছিলাম খুনমুক্ত তরবারি নিয়ে আপনার গর্দানটা কেটে ফেলার জন্য, আপনার মাথাটা কেটে নেওয়ার জন্য আমি বেরিয়েছিলাম, কিন্তু হুজুর আমি ওমর এখন আপনার গর্দান কাটার জন্য আসি নাই, বরং আমার উন্মুক্ত তরবারি, আমার খোলা তরবারি আপনার পায়ে সুপে দিলাম, আপনার কদমে অর্পণ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের যে তরবারি নবীর গর্দান কাটার জন্য বার করা হয়েছিল, আজ সেই তরবারি নবীর কদমে সুপে দিয়ে আমি ওমর ঘোষণা দিলাম, যে তরবারি দিয়ে নবীর মাথা কাটার জন্য বেরিয়েছিলাম, ওই তরবারি আজ থেকে আমার নবীর সুরক্ষা দেওয়ার জন্য, আমার নবীর গাইড দেওয়ার জন্য বডিগার্ড হিসাবে ওমরের তরবারি আজ থেকে নবীর জন্য ব্যবহার করা হবে। আরো জোরে বলা যাবে না? জওয়ান যুবকেরা, ওমর যখন কথা বললেন, নবী সাহাবায়ে কেরামেরা তারা অবাক হয়ে গেল। সবাই তাড়াতাড়ি করে এসে আমার নবীর কাছে পৌঁছালো। ওমর এসে আমার নবীর কদমের দিকে তাকিয়ে হাত লম্বা করে দিয়ে বললেন, হুজুর আমি আপনার কাছে ইসলাম কবুল করতে চাই, আমাকে আপনি ইসলাম কবুল করিয়ে দিন, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দিন। ওমর যেদিন নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলেন, নেওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা ওমর ইসলামের বিরুদ্ধে যখন ছিল তখনও ওমর একাই সুপার হিরো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ যখন ইসলাম কবুল করে নিয়েছে সেই ওমর সুপার হিরো হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ইসলাম আর গোপনে প্রচার হবে না, আজ থেকে আর কাবায় চুরি করে নামাজ পড়তে হবে না, কাবায় প্রকাশ্য আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আমি ওমরের বেটা দাঁড়িয়ে বলবো, হিম্মত থাকলে বা সাহস থাকলে সামনাসামনি হবে। আমি ওমরের বেটা খাত্তাবের বেটা ওমর, আমি আজ কাবায় ঘোষণা দেব, হিম্মত থাকলে সামনাসামনি হবে, কাবার চত্বরে গিয়ে আজান হবে, প্রকাশ্যে আজ থেকে আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? এ সোনার মালিকেরা, আমি আপনাদেরকে বিষয়টা এই যাবৎ পর্যন্ত এখানে নিয়ে এসি এজন্যই,
আমি রাসূলুল্লাহর একটা কৌশল আপনাদেরকে শোনাবো, নবীর একটা কৌশল আপনাদেরকে বলবো, কথা দিয়েছিলাম। আল্লাহর কৌশল উমরের তরবারি নবীর কদমে সুপে দেওয়া। আল্লাহর কৌশল উমর ইসলামকে মিটিয়ে দেওয়ার চিন্তা করেছিলেন, আর আমার আল্লাহর কৌশল হলো উমরকে দিয়েই আমার আল্লাহ ইসলামকে জিন্দা করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? কষ্ট হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে? কিন্তু আমার যে অসুবিধার টাইম এসে গেছে, 11টা বাজে আর মাত্র 6 মিনিট বাকি আছে। আমার এখান থেকে একটাই টাইম করা আছে, সেই বেহালা ঠাকুর পুকুরের কাছে কবর।